তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখব খুব সহজভাবে কি করে এনুমেরেশন ফর্ম ফিল আপ করতে হয় অফলাইন। এটি একটি ডেমো বা নমুনা এনুমেরেশন ফর্ম। ডান দিকের কোনায় যে ক্যান্ডিডেট তার রিসেন্ট তোলা হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার পাসপোর্ট সাইজ ফটো দিবেন। ফর্মটি দেখুন সবার বোঝার জন্য 3টি বক্সে ভাগ করে দেওয়া আছে, যাতে সবাই ইজিলি বুঝতে পারে। যেমন রেড বক্স, ইয়েলো বক্স অ্যান্ড গ্রিন বক্স। কোন পার্টটি বা কোন বক্সটি কীভাবে পূরণ করবেন তা আমি খুব সহজে ধাপে ধাপে বুঝিয়ে বলছি। আমার বিশ্বাস আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা 100% নির্ভুলভাবে ফর্মটি ফিল আপ করতে পারবেন। প্রথমেই কথা বলবো এই রেড বক্সটি নিয়ে। দেখুন, এই অংশটি সবাইকেই পূরণ করতে হবে। বর্তমানে আপনার কাগজপত্রে যা লেখা আছে সেই অনুযায়ী পূরণ করবেন। জন্ম তারিখ অবশ্যই ইংলিশে দেবেন, DDMMYYYY এই ফর্মেটে। আধার নম্বর যদি থাকে দেবেন, না থাকলে দিতে হবে না। মোবাইল নাম্বার কোনটি দিবেন? বর্তমানে আপনার চালু কোনো মোবাইল নাম্বার এবং ভবিষ্যতে ওই নম্বরটি চালু থাকবে এমন কোনো একটি মোবাইল নাম্বার দেবেন। এখানে লেখা রয়েছে বাবা কিংবা অভিভাবকের নাম। আমি চাইবো আপনারা বাবার নাম দিবেন। বাবার এপিক কার্ড নাম্বার যদি থাকে, অর্থাৎ ভোটার নাম্বার যদি থাকে তাহলে দিবেন, না থাকলে দিতে হবে না। তারপরে রয়েছে মায়ের নাম অবশ্যই দিবেন। মায়ের যদি ভোটার কার্ড নাম্বার থাকে তাহলে দিবেন, না থাকলে দিতে হবে না। স্বামী বা স্ত্রীর নাম, এক্ষেত্রে আপনি যদি বিবাহিত পুরুষ হন তাহলে আপনি আপনার স্ত্রীর নাম দেবেন, আর বিবাহিত মহিলা হলে আপনি আপনার স্বামীর নাম দেবেন। ঠিক তেমনই স্বামী বা স্ত্রী ভোটার নাম্বার যদি থাকে দেবেন, না থাকলে দিতে হবে না। আশা করি আপনাদের পার্ট 1 বা রেড বক্স কীভাবে ফিল আপ করতে হবে বোঝাতে সক্ষম হয়েছি। সেকেন্ড আমরা কথা বলবো এই ইয়েলো পার্টটি নিয়ে। ইয়েলো পার্ট অর্থাৎ আপনার ফর্মের বাঁ দিকের অংশটি। এই পার্টটি কারা পূরণ করবে? যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে তারা। চলুন এবার দেখি কী করে ইয়েলো পার্ট অর্থাৎ যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে তারা কী করে ফর্মটি ফিল আপ করবে, এই অংশটি ফিল আপ করবে। হলুদ অংশ পূরণ কী করে করবেন? যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে তারা সেই লিস্টের তথ্য দেবেন, সেই লিস্টেই সমস্ত তথ্য পাবেন। আপনার নামের পাশেই সব কিছু লেখা আছে। 2002 সালের লিস্ট অনুযায়ী দেবেন ভোটার নাম্বার, আত্মীয়ের নাম, সম্পর্ক, জেলা, রাজ্য, বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম্বার, ক্রমিক নম্বর। বিবাহিত মহিলারা এই ক্ষেত্রে একটু ধন্দ করে যাচ্ছেন, আত্মীয়ের নামের জায়গায় পিতার নাম লিখবেন না, স্বামীর নাম লিখবেন। এটা সোজা উত্তর। 2002 সালের লিস্টে আপনার আত্মীয়ের নামের জায়গায় যিনি ছিলেন তার নামেই হবে। স্বামী থাকলে স্বামীর নামেই হবে, পিতা থাকলে পিতার নামেই হবে। কেননা ফর্মে পরিষ্কার লেখা রয়েছে সর্বশেষ SIR এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের নাম। যাতে আপনারা বুঝতে পারবেন এই অংশটি আমি রেড করে দিয়েছি। সর্বশেষ SIR এ নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, অর্থাৎ সোজা কথায় 2002 সালের লিস্টে যার নাম আছে তার বিবরণ 2002 সালের লিস্টে যা ছিল তাই পূরণ করতে হবে। আশা করি ইয়েলো পার্টটি কী করে ফিল আপ করতে হবে আপনারা সবাই বুঝে আছেন। এবার কথা বলবো গ্রিন পার্টটি কারা এবং কিভাবে পূরণ করবেন। চলুন গ্রিন পার্টে সবুজ অংশ কী করে পূরণ করতে হবে, অর্থাৎ আপনার ফর্মের ডান দিকের অংশটি, নিচের ডান দিকের অংশটি। যাদের নাম 2002 সালে ভোটার লিস্টে নেই তারা তাদের আত্মীয়ের নাম লিখবেন যার নাম 2002 সালের ভোটার লিস্টে আসে। যেমন ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদারের নাম দেওয়া যাবে। বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদারের নাম দেওয়া যাবে আর কি। যার নাম দিবেন 2002 সালের লিস্টে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী সমস্ত কিছু পূরণ করবেন আর কি। এবার আসুন আত্মীয়ের নামের জায়গায় আর কি আত্মীয়ের নাম কী দিবেন? যেমন আপনার বাবা আর কি, আপনার ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার এর আত্মীয়র নাম দিবেন আর কি। ভোটার লিস্টে অলরেডি দেওয়া রয়েছে। সম্পর্কটা কী দিবেন? যেমন ধরুন আপনার বাবা মা, বাবার বাবা, বাবার মা এর সাথে তার আত্মীয় সম্পর্কে কি 2002 এর ভোটার লিস্টে সম্পূর্ণভাবে এটিও দেওয়া রয়েছে। তারপরে দেবেন আর কি অ্যাজ ইউজুয়াল জেলা, রাজ্য, বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নাম্বার, ক্রমিক নাম্বার। এগুলো অবশ্যই আপনারা চেষ্টা করবেন ইংলিশে ফিল আপ করতে। আশা করি আমার এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের অনেক কাজে লাগবে। ধন্যবাদ।